হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নায়। তো সবার প্রথমে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো আবার একটা নতুন সুইট ডিশ নিয়ে চলে এসেছি, ব্রেড মালাইয়ের বলস। তো তাতে আমার লাগছে 500 ml দুধ, আর সেটা আমি একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি। তাতে 500 ml দুধটা ঢেলে দিলাম, লিকুইড দুধ দিয়ে এবার আমি এটাকে ফোটাতে দিতে হবে, যেহেতু এটা মালাই হবে। তো আমি জানি তোমরা সকলেই পুজোতে ঠাকুর দেখতে বেরোচ্ছ, তো তোমাদের টাইম থাকবে না, সেহেতু আমি একদম খুব সহজ একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা যাতে বানাতে পারো আর সবাইকে খাওয়াতে পারো। আচ্ছা, এতে লাগছে আমার ব্রেড, কয়েকটা ব্রেড লাগছে, আর লাগছে ড্রাই ফ্রুট আর মিল্ক পাউডার লাগছে। আচ্ছা, ব্রেডের যে এক্সেসগুলো যে আছে সেগুলো সাইডের যে এগুলো থাকে ব্রাউনিগুলো, সেগুলো আমি কেটে দিয়েছি। কেটে দিয়ে এবার সাইডে রেখে দিয়েছি। এরপরে যে দুধটা যে আমি ফোটাতে দিয়েছিলাম, সেটা অনেকটা ফুটে দেখো, ঘনত্বটা অনেকটা কমে এসছে। তো ওর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ, মানে 2 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। তো চিনির পরিমাণটা আমি কম দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। আচ্ছা, আমরা যেহেতু চিনিটাও কম খাই, মিষ্টিটাও কম খাই, সেহেতু আমি মিষ্টিটাও কম দিয়েছি। এরপরে দুধটা ভালো করে আরও চিনিটা দিয়ে ভালো করে ফোটাতে দিতে হবে। আর দুধে চিনি পড়লে একটু পাতলা হয়ে যায়, তো এটাকে অনেকক্ষণ টাইম ধরে এটা দুধে, যেহেতু মালাই হবে, এটা ভালো করে খুব সুন্দরভাবে ফোটাতে দেবো। এবার ফুটতে ফুটতে যখন দেখবো অনেকটা ঘনত্ব হয়ে এসছে, তারপর আমি এর মধ্যে দেবো মিল্ক পাউডার। ঠিক আছে, মিল্ক পাউডারটা দিলে মিষ্টির টেস্টটা খুব ভালো হয়। আর মানে মিষ্টি করতে গেলে না, একটু মিল্ক পাউডার দিলে পরে ওটা সুস্বাদুটাও খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, টেস্টটাও খুব ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ এতে মিল্ক পাউডার দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আরও ফোটাতে দিতে হবে। আচ্ছা, এটার মধ্যে যদি এই যে লামসগুলো যদি থেকে যায় না, তো ওতে কোনো অসুবিধা হবে না। তো যেহেতু মালাই, এটা যেই ড্রাই ফ্রুটগুলো আমি নিয়েছি, কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা, সেগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেবো। এটাকে একটু গ্রাইন্ড করে নেবো, যেহেতু এটা স্টাফিং করতে হবে, যেহেতু এটা বল, তো ব্রেড মালাই বলস, সেহেতু আমার এটাকে স্টাফিং করতে হবে। এটাকে ভালোভাবে এটাকে গ্রাইন্ড করে নেবো। তো সব উপকরণগুলো, মানে সব ড্রাই ফ্রুটগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে আমি এবার ভালো করে ব্লেন্ড করে নেবো, মানে গ্রাইন্ড করে নেবো। আচ্ছা, এই রেসিপিটা তোমরা তৈরি করে অবশ্যই ফ্রিজে ঠান্ডা করে খেতে পারো, আর এটা 1 সপ্তাহ মতো রাখতে পারো, কোনো অসুবিধে নেই। তোমাদের কোনো গেস্ট এলে তোমরা তাদেরকে দিতে পারো, পরিবেশন করতে পারো, সার্ভ করতে পারো। তো যাই হোক, এবার আমি দেখো এইভাবে সব কটা ড্রাই ফ্রুটগুলোকে আমি এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি, খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। আর এটাকে আমি এবার একটা প্লেটে এবার ঢেলে নেবো। ঢেলে নিয়ে এবার এগুলোকে আমি এবার যে স্টাফিং করব তার মধ্যে আমি দিয়ে দেবো। দেখো, আর দুধটাও অনেকটা ফুটে এসছে, অনেকটা ঘনত্ব হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ আমি মিল্ক পাউডার। যেহেতু মিল্ক পাউডারটা আমি বেশি ব্যবহার করি, তোমরা অবশ্য আমার সব মিষ্টির রেসিপিতেই দেখেছো আমি মিল্ক পাউডারটা ভীষণ ফেভার করি, আমার খুব ভালো লাগে খেতে, আর টেস্টটাও খুব ভালো লাগে। আচ্ছা, এরপরে না আর একটু সেন্ট, ফ্লেভারটা ভালো হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। আর তোমরা যদি ভ্যানিলা এসেন্স দাও, তো তোমরা এর মধ্যে এলাচ দেবে না, আর যদি এলাচ দাও ভ্যানিলা এসেন্স দেবে না, ভ্যানিলা এসেন্স দিলে পরে এলাচ দেবে না। আচ্ছা, এরপর দুধটা দেখো আরও ফুটতে দিয়েছি। তারপর আমি ঘরে সন্দেশ করেছিলাম, ঘরোয়া যে আমার সন্দেশ ছিল, তা ওর মধ্যেই একসাথে সব ড্রাই ফ্রুটের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব। আর এটাকে মিশিয়ে নিয়ে এবার আমি একটু সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি বাঁ হাতে, যেহেতু আমার ডান হাতটা, যেহেতু আমি এই উপকরণগুলো মেশাচ্ছিলাম, তো বাঁ হাত দিয়ে দুধটা একটু নেড়ে নিলাম। ওকে। আচ্ছা, এরপর আমি এই যে ভালো করে আরও সুন্দর করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে, যাতে একটু যেন দানা দানা না থাকলে পরে তাহলে যে বলসগুলো তৈরি করবো না, সেগুলো তাহলে একটু ফেটে যাবে। আর তারপর আমি রুম টেম্পারেচারের দুধ নিয়েছি লিকুইড, সেই দুধের মধ্যে আমি ব্রেডগুলো, যে স্লাইস যে ব্রেডগুলো আছে, সেগুলো আমি ভালো করে একটু ডুবিয়ে নিয়ে হাতে করে ভালো করে প্রেস করে নিতে হবে। নিয়ে এরপরে যে আমি স্টাফিংটা তৈরি করেছি সেগুলো আমি দিয়ে দেবো, 1 চামচ করে, বা যতটুকু আমার দরকার লাগে ততটুকু আমি দেবো। দিয়ে এবার একটা করে এইভাবে বল তৈরি করে নেবো। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বাড়িতে এইভাবে তৈরি করো, আর খুব সহজ আর সিম্পল রেসিপি। তোমরা পুজোতে, আমি জানি তোমরা টাইম পাবে না বলেই আমি এরকম সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। তো তোমরা সকলকে বাড়িতে তৈরি করে খাও, নিজেরাও খাও, আর প্রচুর ঠাকুর দেখো, আনন্দ করো, ভালো থেকো। আর যাই হোক, আমি এভাবে দেখো একটা করে সব বলসগুলো দেখো খুব সুন্দরভাবে এভাবে হাতে করে প্রেস করে বল তৈরি করে নিয়েছি। ঠিক আছে, আমার যেহেতু ব্রেডটা ছোট ছিল, বড় স্লাইস যদি থাকতো আরও ভালো হতো,
তাতেই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর খেতে তো আরও বেশি ভালো হয়েছিল। ঠান্ডা করে তোমরা যখন খাবে ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে খাবে। এরপরে যে আমি মালাইটা যে তৈরি করে রেখেছিলাম না, ওর ওপর দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি চাও না মালাইয়ের মধ্যেও ডুবিয়ে নিতে পারো, ডুবিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে ওটাকে একটা কোনো মানে বাউলে নিয়ে ফ্রিজে রেখে দেবে, রেখে ঠান্ডা করে তোমাদের যার যেমন মন হবে তখন তোমরা খেতে পারো। এরপরে দেখো দিয়ে দিয়েছি। আর একটু লুকটা ভালো হওয়ার জন্য একটু ওপর থেকে আমি পেস্তাও ক্রাশ করে দিয়ে দিয়েছি, ঠিক আছে, যাতে লুকটা দেখতে ভালো লাগে। আর খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা বাড়িতে তৈরি করো। আর এরকম নতুন নতুন রেসিপি আমি তোমাদের সামনে আরও নিয়ে আসবো। অনেক অনেক করে কমেন্ট করো যে তোমাদের কেমন কি লাগছে। তো আমি এরকমই সহজ সহজ খুব রেসিপি নিয়ে আসবো। আর তোমরা এইভাবে বাড়িতে তৈরি করো, সবাইকে খাও, নিজেরাও এনজয় করো। তো দেখা হবে। দেখো হয়ে গেল কত সুন্দর আমার ব্রেড মালাই বলস। তো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এটা আমি ঠান্ডা করেই পরিবেশন করেছি। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। টাটা।